আসসালামু আলাইকুম। সিসিটিভি হসপিটাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা দাহুয়া ব্র্যান্ডের এক্সভিআর মেশিন। এটা একটা 4 পোর্টের মেশিন। সিসি ক্যামেরা লাগানোর জন্য এখন আসলে আর কোনো টেকনিশিয়ান বা কোনো মিস্ত্রির পেছনে ঘোরাঘুরি করার দরকার নাই। আপনারা যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, পুরোটা না টেনে যদি দেখেন, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে সিসি ক্যামেরা লাগানো থেকে শুরু করে ডিভিআর কিংবা এক্সভিআর কীভাবে কনফিগারেশন করতে হয় তার পুরো প্রসেসটা। এই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনি আর কোনো টেকনিশিয়ানের পেছনে দৌড়াদৌড়ি করা লাগবে না। আপনি নিজেই সিসি ক্যামেরা লাগাতে পারবেন এবং সেটআপ করতে পারবেন এবং ডিভিআরটা সম্পূর্ণ কনফিগারেশনও করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, সর্বপ্রথম আপনাদেরকে আগে মেশিনটা দেখিয়ে দিচ্ছি আমি। আসলে মেশিন যদি আপনারা বাজার থেকে নিয়ে আসেন আসলে কেমন থাকবে, তো মেশিনটা আমি খুলে নিচ্ছি। এটা একটা পুরনো মেশিন আর কি। হ্যাঁ, তো সেটআপ আপনাদের মোটামুটি এরকমই থাকবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরেও এর মধ্যে একটা থাকবে হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার, যেটা এই পাওয়ার অ্যাডাপ্টারটা এটা আপনাদের ডিভিআর মেশিনের জন্য লাগবে। এটা একটু সাইডে রাখি। একটা হচ্ছে পাওয়ার হার্ড ডিস্কের কেবল, আর একটা হচ্ছে পাওয়ার হার্ড ডিস্কের ছাতা কেবল। আর এটা হচ্ছে আমাদের মূলত ডিভিআর মেশিনটা। এটা একটা এক্সভিআর মেশিন। হ্যাঁ, এক্সভিআর মেশিনে আপনাদের আইপি ক্যামেরা এবং এইচডি ক্যামেরা দুইটাই সাপোর্ট করে। এটা আপনারা দেখে নেন, এটা একটা 4 পোর্টের 1 2 3 4 চারটা পোর্ট আছে এটাতে। 4টা এইচডি ক্যামেরা লাগানো যাবে এবং আইপি ক্যামেরা আপনারা লাগাতে পারবেন। এটা একটা দাহুয়ার মেশিন, এই যে দেখে নেন দাহুয়া। আচ্ছা, প্যাকেটটা এদিকে একটু সরাই রাখি। সরাই রেখে আপনাদেরকে আসলে হার্ড ডিস্ক কীভাবে এর মধ্যে লাগাবেন সেটা আগে আপনাদের দেখিয়ে নিই। হার্ড ডিস্ক লাগানোর জন্য এর পাশে স্ক্রু আছে, স্ক্রুগুলো খুলে নিতে হবে। এই যে এখানে একটা, এখানে একটা, এই জায়গাতে একটা, আর একটা এখানে। এই স্ক্রু চারটাকে আমরা খুলে নিই। আচ্ছা, আমাদের স্ক্রু খোলা হয়ে গেছে চারটায়। তারপরে এইদিকে টান দিলে আসলে কভারটা খুলে আসবে। এই যে কভারটা খুলে গেছে। এখানে এই যে দেখেন কানেক্টর আছে, এটা হচ্ছে পাওয়ার কানেক্টর হার্ড ডিস্কের, আর এটা হচ্ছে ছাতা কানেক্টর। যে দুটো কেবল আপনাদের দেখালাম, এটা হচ্ছে ছাতা কানেক্টর। এখানে ছাতা কানেক্টরটা আপনারা লাগাই দিবেন, আর এখানে পাওয়ারের কানেক্টরটা লাগাই দিতে হবে। তারপরে এখানে একটা হার্ড ডিস্ক লাগাতে হবে। আমরা হার্ড ডিস্কটা লাগিয়ে নিই। এই যে হার্ড ডিস্কের এই কেবলের এখানে এই কানেক্টরগুলো লাগাতে হবে। তার আগে এখানে মেশিনের হচ্ছে যে এখানে ছিদ্র আছে, এই ছিদ্রের এখানে স্ক্রু দিয়ে নিতে হবে। তারপরে আপনি এটা লাগাবেন। আবার আপনার আগে কেবল লাগাই নিয়ে তারপরেও লাগাতে পারেন। আমি এভাবেই লাগাই নিচ্ছি আগে স্ক্রু দিয়ে। আমি আপাতত এই দুটো স্ক্রু লাগাই নিলাম। এই দুটো আপাতত থাক, দরকার নেই, এই দুটো লাগালেই হবে। এবার এখান থেকে এই কানেক্টরটা আমাদের এখানে লাগাই নিতে হবে। আমি কানেক্টর লাগাই নিচ্ছি, একটু দেখে লাগাতে হবে। এটা উল্টো সোজা আছে, সোজা দিকে লাগাতে হবে। লাগানো হয়ে গেছে, এই যে এটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো এবার আমাদের এখান থেকে এই কভারটা লাগাই দিতে হবে। এই যে কভার লাগানো হয়ে গেছে। আবার আমরা এই স্ক্রুগুলো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই 4টে স্ক্রু আমরা আবার লাগাই নেব। লাগাই নেওয়ার পরে এবার আমরা কানেকশনগুলো দিতে হবে। কানেকশনগুলো দেওয়ার জন্য একটা মাল্টিপ্লাগ নিতে হবে আপনাদের, বা পাওয়ার যে কোনো সোর্স থাকলেই হবে। পাওয়ারের সোর্সে আপনাদের এখানে মাল্টিপ্লাগ এখানে লাগাই দিতে হবে। দেওয়ার পরে সুইচ দিয়ে নেবেন। নেওয়ার পরে এই এই যে অ্যাডাপ্টারটা, এটা কিন্তু আসলে মেশিনের সাথেই দেওয়া থাকে। আপনারা এখান থেকে যে পাওয়ারের যে প্লাগ আছে এই প্লাগের মধ্যে দিয়ে নেবেন। দিলে এটা পাওয়ার কানেকশন চলে আসলো। এরপরে আপনারা এইচডিএমআই কেবল, যদি টিভির সাথে কানেকশন করেন এইচডিএমআই অথবা ভিজিএ কেবল, মনিটরের সাথে যেটাই করেন, আপনার মনিটর যেটা সাপোর্ট করে সেই কেবল এখানে লাগাই দিবেন। তারপরে একটা পোর্ট থাকবে, সেটা হচ্ছে মাউসের জন্য। আমার কাছে একটা মাউস আছে আলাদা, এই যে একটা মাউস। এই মাউসটা এখানে আপনারা লাগাই দিবেন। যে কোনো একটা ইউএসবি পোর্টের মধ্যে লাগাই দিলেই হবে। আর কোনো কিছু বাকি নাই। এদিকে ল্যান কেবল আছে, ল্যান কেবল ইন্টারনেটের যদি দরকার হয় তখন লাগাতে হবে। আমরা ক্যামেরাটা কীভাবে কনফিগার, এই ডিভিআর কীভাবে কনফিগার করবেন সেটা দেখাইনি। আচ্ছা, ডিভিআরে বা এক্সভিআরে পাওয়ার দেওয়ার পরে যখন স্ক্রিন আসবে, স্ক্রিন আসলে এরকম অবস্থায় আসবে আপনাদের। তো এখান থেকে সর্বপ্রথম আগে পাসওয়ার্ড দিয়ে নিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই শক্তিশালী হতে হবে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। হবে কনফার্ম দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনারা ইমেল অ্যাড্রেস দিতেও পারেন অথবা নাও পারেন। যদি না দিতে চান এখানে টিকমার্ক তুলে দিতে হবে। আর সিকিউরিটি কোশ্চেন আছে, সিকিউরিটি কোশ্চেন যদি দিতে চান এখানে দিতে পারেন। আর যদি না চান তাহলে টিকমার্ক তুলে দিতে হবে। তুলে দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে এখানে এগ্রিমেন্টে ক্লিক করতে হবে। করার পরে নেক্সট, তারপরে আবার নেক্সটে ক্লিক করতে হবে।
তারপর আপনি এখান থেকে যদি ডিভাইসের নাম চেঞ্জ করতে চান নাম চেঞ্জ করে দিবেন। এখানে যে সেটিংসগুলো আছে এখানে আসলে তেমন কোনো কিছু গুরুত্বপূর্ণ নেই, এখান থেকে তারপর নেক্সট করে দিবেন। এখানে আইপি অ্যাড্রেস এটা পরেও সেটিং করা যাবে, এখান থেকে নেক্সট করে দিবেন, তারপর আবার নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে এখানে যদি কোনো সেটিং চেঞ্জ করতে চান যে আপনারা হচ্ছে কেমন রেজুলেশনের ভিডিও রেকর্ডিং করবেন সেইগুলো, এখানে যদি ক্যামেরা অডিও হয়ে থাকে তাহলে অবশ্যই অডিওতে টিক দিয়ে নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে আপনি আবারও নেক্সট করবেন, এখান থেকে আবার ফিনিশ করে দেওয়ার পরে এখান থেকে অপশন এখানকার কনফিগারেশনের কাজ আপাতত শেষ। তারপরে যদি হচ্ছে আপনাদের এখানে একটা জিনিস খেয়াল করবেন যে রেকর্ডিংয়ের অপশনে যে এটা সবুজ যে আইকন আছে এটা জ্বলছে কিনা, যদি না জ্বলে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ভেতরে অপশনে ঢুকবেন, ঢোকার পরে স্টোরেজ অপশনে যাবেন, যাওয়ার পরে এইচডিডি ম্যানেজার নামে অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। করার পরে এই হার্ড ডিস্কের এটা ক্লিক করবেন, করার পরে ফরম্যাটে ক্লিক করবেন, ফরম্যাটে ক্লিক করে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে তারপরে একটা ডিভাইস রিস্টার্ট নেবে, রিস্টার্ট নেওয়ার পরে তারপরে আপনাদের আবার হার্ড ডিস্ক রিস্টার্ট নেওয়ার পরে তখন হচ্ছে আপনাদের এই সবুজ আইকনটা আসবে। আচ্ছা, এরপরে আপনাদেরকে এখন আসলে ক্যামেরাগুলো সেট আপ করতে হবে। আমি ক্যামেরাগুলো এখানে 4টা ক্যামেরা নিয়েছি দাহুয়ার, এই দুইটা এক মডেলের, এটা একটা মডেলের, আর এটা হচ্ছে ডোম ক্যামেরা। হ্যাঁ, তো এইগুলো আসলে এর সাথে যে কানেক্টর থাকে, আমি আপনাদের আগে কানেক্টরগুলো দেখাই। এটা যে কানেক্টর আছে এটা হচ্ছে পাওয়ার কানেক্টর। এখানে অ্যাডাপ্টার নিতে হবে আপনাদের, যেই কটা ক্যামেরা সেটার জন্য অ্যাডাপ্টারের যে প্লাগ থাকে সেই প্লাগটা এখানে দিতে হবে। আর এটা হচ্ছে ভিডিও বেলুন জ্যাকের কানেক্টর। হ্যাঁ, এই কানেক্টরের লাইনটা একটা ভিডিও বেলুন জ্যাকের মাধ্যমে এই ডিভিআর মেশিনের 4টার যে কোনো একটাতে লাগবে। আমি কানেক্টর আপনাদেরকে দেখাচ্ছি, তার আগে একটা অ্যাডাপ্টার দেখাই। অ্যাডাপ্টার আমি এখানে একটা খুলে রাখছি। এই যে এইটা হচ্ছে মূলত অ্যাডাপ্টার, এটা সিসি ক্যামেরার অ্যাডাপ্টার, এটা 12 ভোল্টে চলে। হ্যাঁ, এটা 12 ভোল্টের। এটা হচ্ছে আপনাদেরকে যে কোনো পাওয়ার সোর্সের মধ্যে দিতে হবে। পাওয়ার সোর্সে দেওয়ার পরে এখানে পাওয়ার পাইছে এই যে, তখন আপনাদের এই প্লাগের এই কানেক্টরটা এর মধ্যে এখানে লাগাই দিতে হবে। আমি এটা লাগিয়ে দিয়ে দেখাচ্ছি। এই যে এটা এভাবে লাগাই দিতে হবে। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনারা সব জায়গায় তো আসলে এরকম অ্যাডাপ্টার লাগাইতে পারবেন না, কারণ সব জায়গায় তো মাল্টি প্লাগ নাই। সেই ক্ষেত্রে আপনারা এই প্লাগটা হচ্ছে আপনারা যদি কোনো একটা বোর্ডের মধ্যে লাগাইতে পারেন, আর লাগানোর পরে এই ক্যামেরা যদি দূরে হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে কেবলটা বড় করে নিতে হবে, এক্সটেন্ড করে নিতে হবে। হ্যাঁ, আরেকটা যদি মনে করেন যে না আমার এই পাশটা কাটার সমস্যা ডিসি পার্টটা, তখন আপনারা এই এসি পার্টটা কাটতে পারেন, এখান থেকে কেটে দিবেন, কেটে দিয়ে এই লাইনটা বড় করে নিতে হবে, নিয়ে তখন আপনারা ক্যামেরার কাছে অ্যাডাপ্টারটা লাগাইতে পারবেন। এটা একটা সিস্টেম। আর আমি হচ্ছে এই ভিডিও বেলুনের যেই কানেক্টরটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমরা ক্যামেরা নিয়েছি হচ্ছে 4টাই হচ্ছে দাহুয়ার 1 2 3 4। এই ক্যামেরাগুলো এখন আমি এর সাথে আসলে সেট আপ করবো, সেট আপ করে আপনাদের দেখাবো। তার আগে বলে নিই, এখানে হচ্ছে ক্যামেরার পোর্ট সম্পর্কে আপনাদেরকে আগে বলে নিই। এখানে 2টা কেবল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টারের পোর্ট, আর এটা হচ্ছে এই কেবল। এখান থেকে একটা কানেক্টরের মাধ্যমে সরাসরি আপনার ডিভিআর মেশিনের এই কানেক্টরের এখানে এসে লাগবে। আর এইটা লাগবে হচ্ছে মূলত অ্যাডাপ্টার। এই যে অ্যাডাপ্টারের যে প্লাগ আছে এই প্লাগের মধ্যে আপনি এখানে এই যে ইন করে দিলেই আসলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এখানে পাওয়ারের জন্য এই কেবলটা, আর এটা আমরা মাল্টিপ্লাগের মধ্যে দিয়ে নিচ্ছি, এবং এটা আমাদেরকে কানেকশন করতে হবে এই মেশিনের সাথে। এখানে একটু দেখাই আপনাদের। মেশিনের সাথে কানেকশন করতে হলে আমাদেরকে আগে একটু কেবল নিতে হবে। আপনাদেরকে কেবলগুলো আগে একটু দেখাই। এটা হচ্ছে Cat 6 কেবল। হ্যাঁ, এটা হচ্ছে বাসা বাড়িতে ইন্টারনেট যে লাইন দেয় এবং রাউটারের সাথে যে লাইন দেয় সেই কেবল দিয়েই হবে। এই Cat 6 এর কেবলের মাথায় এই ভেতরে আসলে 4 জোড়া করে তার থাকে, একটু খেয়াল করেন। এখানে হচ্ছে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া এবং আর 1 জোড়া, 4 জোড়া। এই 4 জোড়ার যে কোনো 1 জোড়ার আপনারা হচ্ছে এভাবে মাথা ছিঁড়ে নেবেন। মোট 8টা কেবল থাকে, 4টা জোড়া 2টা করে, মধ্যে 8টা কেবল থাকবে। এই মাথা এভাবে, এই যে আমি একটু দেখাই, এভাবে ছিঁড়ে নেবেন এই মাথা এবং এই মাথা, এই 2টা মাথায় এভাবে যে কোনো এক কালার, এই দিকে যেই কালারে ক্যামেরার সাথে লাগাবেন এই দিকেও কিন্তু সেই একই কালার ওই ক্যামেরার সাথে এইভাবে লাগাবেন। এখানে যেহেতু 8টা কেবল আছে, তো আমি আসলে আপনারা এই মাধ্যম দিয়ে 4টা ক্যামেরা লাগাতে পারবেন। হ্যাঁ, আমি যেহেতু এখন আপাতত একটা ক্যামেরা কানেকশন করে দেখাচ্ছি, এগুলো এদিকে গোছায় রাখি। আর গোছানোর পরে এই মাথা ছেঁড়ার পরে এই যে এই রকম জ্যাক পাওয়া যাবে। হ্যাঁ, এই জ্যাকগুলোর এখানে দেখবেন প্লাস মাইনাস আছে। হ্যাঁ, আমি একটু আপনাদের দেখাই, যে দেখেন প্লাস মাইনাস আছে। প্লাস মাইনাস লাল প্লাসের মধ্যে দিবেন, দিয়ে যেখানে একটা লক আছে এই লকটা এখানে চাপ দিবেন, দিলে ঢুকে যাবে। তারপর আবার এটা মাইনাসটা সাদা কালার এখানে দিবেন, দিলে এই যে এটা লক হয়ে গেছে। হ্যাঁ, এবার এই সাইডে যেরকম লাগানো হয়েছে প্লাস মাইনাস দেখে
এই সাইডেও সেম আরেকটা এরকম কানেক্টর নিতে হবে। নেওয়ার পরে এই সাইডেও আমাদেরকে প্লাস মাইনাস দেখে এখানে লাগাই দিতে হবে। এই যে আমাদের দুই মাথায় দুইটা কানেক্টর লাগানো হয়ে গেছে। এখন এই দুইটা কানেক্টর একটু এই কেবলটা সাইড করে রাখি, একটু বড় করে নিচ্ছি। এই যে এর যে কোনো একটা মাথার কানেক্টর আপনারা সিসি ক্যামেরার ডিভিআরের যে কোনো একটা পোর্টের মধ্যেও আমি ধরে নিয়েছি 1 নম্বর পোর্টের সাথে লাগাবেন। লাগানোর পর একটা যে কেবলের মাথা থাকবে সেইটা ক্যামেরার আমি একটা ক্যামেরার কেবলের সাথে দেখাই দিচ্ছি। সর্বপ্রথম আপনাদেরকে তো পাওয়ারের প্লাগ দিতেই হবে, পাওয়ারের কানেক্টর আগে লাগাই নেবেন। তারপরে পাওয়ারের কানেক্টর লাগানোর পরে আপনারা এখান থেকে এই প্লাগের মধ্যে এটা লাগাই দিবেন। লাগানোর পরে আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন আমাদের ক্যামেরাটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এই যে আমার ক্যামেরা এই যে এখানে লাগানো আছে, এই যে আমার ক্যামেরাটা। হ্যাঁ, একসাথে যদি দেখাই, এই যে ক্যামেরাটা আমি এই যে ক্যামেরা এদিকে ঘোরাচ্ছি, মাল্টিপ্লাগের দিকে যদি দিই এই যে মাল্টিপ্লাগ দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে ক্যামেরা আপনারা সেট আপ করে নিতে পারবেন। এখানে ছোট্ট নোটিফিকেশন আসছে, আমরা এটাকে ওকে করে দিব। ওকে করার পরে আমরা এটা যদি বড় করি, এটা দেখতে পাচ্ছি এটা আমরা লাগাইছি 2 নম্বর পোর্টে। তো এইভাবে এই যে একটা আমরা যেই কেবলটা লাগাইছি, একটু ডিভিআরের এখানে খেয়াল করেন, আমরা একটা পোর্টে মাত্র এই কানেকশনটা দিয়েছি, আরও কিন্তু 1 2 3 আরও 3টা ফাঁকা আছে। এটা 4 পোর্টের মেশিন, আপনারা 4টা ক্যামেরা লাগাইতে পারবেন। আমরা যদি এই সেম প্রসেসে মনে করেন যে এই যে কেবলটা যে আমরা এই যে লাগাই দিছি, দেখাই, এই যে এই কেবলটা যে লাগাইছি, এই কেবলের মাথায় কিন্তু আপনার আরও 3টা ক্যামেরা লাগাতে পারবেন। এখানে যেরকম ভিডিও বেলুনের, এটা ভিডিও বেলুন বলে আর কি। হ্যাঁ, এই জ্যাকটা যেভাবে লাগাবেন এর মাথায় এই ডিভিআরের এদিকেও সেই একই দিকে একই রকম কানেকশন দিয়ে লাগাবেন। এখন একটা প্রশ্ন হতে পারে, এই কেবল নাই দূরে আমি দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে আমার এই পাওয়ার অ্যাডাপ্টার তো আমার মাল্টিপ্লাগের মধ্যে থাকছে, আমি মাল্টিপ্লাগের থেকে পাওয়ার দূরে দিতে পারছি না। সেই ক্ষেত্রে কী করতে পারি? সেই ক্ষেত্রে আপনার আমি এটা অবশ্যই সাজেস্ট করি না, তারপরে আপনাদেরকে বলে রাখছি। এই যে পাওয়ারের যে কেবল দেখছেন, এটা হচ্ছে কারেন্ট আছে এই কেবলটুকুর মধ্যে, এটা হচ্ছে কারেন্টের লাইন 220 ভোল্ট, আর এই অ্যাডাপ্টারটা কনভার্ট করে এই লাইন দিয়ে বের হচ্ছে এটা 12 ভোল্ট। আপনারা এই 12 ভোল্টের লাইনটাও এখান থেকে কেটে এখানে বড় তার লাগাই নিতে পারেন, আবার এখানে কারেন্টের লাইনটাও কেটে এখানে বড় একটা কেবল লাগাই নিতে পারেন। তাহলে আপনি অ্যাডাপ্টারটা দূরে নিয়ে লাগাতে পারবেন। যদি মনে করেন যে অ্যাডাপ্টার আমি বাইরে দেবো না, কাছে রাখবো, তাহলে অ্যাডাপ্টারটা কাছে রাখবেন মাল্টিপ্লাগের কাছে, এই কেবলটা কেটে আপনারা এখান থেকে বড় তার লাগাই নেবেন। এখানে একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে আপনারা যখন ক্যামেরার কেবল যখন বড় এর সাথে লাগাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু 3টা তার এখানে বেঁচে থাকে। তো আপনারা যদি মনে করেন যে আমি এই ডিসি কানেক্টরটা, এই ডিসি কানেক্টর, এই কেবলের যে কানেক্টর আছে এই কানেক্টরটা কেটে দিলে এই যে মাথাটা থাকে, এই মাথাটা কিন্তু আপনি এই তারের যে কোনো একটা প্লাস মাইনাস দেখে এখানে লাগাই দিবেন। এবার লাগানোর পরে এবার ডিভিআরের এইদিকে যেই তার ওই সবুজ কালারটাই মনে করেন যে আপনি লাগাইছেন, এই সবুজ কালারের মাথার দিকে এই অ্যাডাপ্টারের এই পাশের অংশটুকু জোড়া দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার এই সিঙ্গেল এই একটা তারের মধ্যে দিয়েই আপনার কারেন্টের ডিসি লাইন এবং আপনার সিসি ক্যামেরার লাইন চলে যাবে। এইভাবে আসলে ক্যামেরাটা অনেক জায়গায় লাগাই। তো আমি এটা সাজেস্ট করি না, আমি সাজেস্ট করি সব জায়গাতেই এরকম একটা মাল্টিপ্লাগ থাকবে না, আপনারা দরকার একটা ছোটো কম্বাইন্ড বোর্ড বা কোনো কিছু বসাই নিয়ে কারেন্টের লাইনটা টানবেন, তাহলে আসলে ক্যামেরা সেফ থাকবে। এই যে আমার ক্যামেরা কিন্তু চলছে, আমি দেখাচ্ছি। এই যে আমার ক্যামেরা চলছে। এভাবে আসলে সিসি ক্যামেরা লাগাতে হয়, বা এভাবে লাগায়। আমার এখানে অনেক তারের গ্যাঞ্জাম হয়ে গেছে, আসলে জায়গা ছোটোর কারণে আসলে এরকম করে দেখাচ্ছি। আশা রাখছি আর একটা ভালো ভিডিওতে একটা গোছানো আপনাদেরকে ভিডিও উপহার দেব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও দেখে যদি উপকার হয় তাহলে সবাইকে যার দরকার তার কাছে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।